বাংলা ভাই এখন বিরিয়ানি বেচে, বিরিয়ানি না শুটকি ভাত তরকারি সবই বেচে। এই জামানার ছেলেপেলেরা বাংলা ভাইয়ের নাম মনে হয় খুব একটা ভালো জানবে না, কারণ 2006 ওনার কেস শেষ। আর এই হচ্ছে এদের খিচুড়ি বিরিয়ানি পোলাও, মানে আমার দেখে না খুব একটা ভালো লাগে নাই। এই পাশে আবার নানও বিক্রি করতেছে, শুটকি ভর্তা আলু ভর্তা সিম ভর্তা সবই আছে, কি নাই। আর এই হচ্ছে এদের রেস্টুরেন্টটা ঘুরায় ঘুরায় দেখানোর মতো কিছু নাই, যেখানে শেষ সেখানেই সমাপ্তি। আরে রাক্ষসের ঘরের রাক্ষসের দেখেন, ও যে কোনো রেস্টুরেন্টে ঢুকে ওর কোনো কিছু সহ্য হয় না, আর সেই আগে পুরি খাওয়া শুরু করছে, মানে ও কোনোভাবে থামাথামির ভিতরে নাই। আমাদের পেহেরি আর খিচুড়ি আসছে, ওই সহ্য করার মতো সময় নাই, মানে মাত্রই আসছে আর ওদের খাওয়া শুরু। এইটা আর ওই যার একটা রাক্ষস আছে, যদি ইদানিং খাওয়া কমাইছে তারপরে ও বসে থাকতে পারে না, কিছু না কিছু জাবর কাটা লাগে। আর এই হচ্ছে আমার জীবনে দেখা সব থেকে শুকনা বিরিয়ানি, মানে এর থেকে শুকনা আর ঝরঝরে মনে হচ্ছে যে চাল, মানে এত সুন্দর। যারা খুব ঝরঝরে পছন্দ করেন এটা তাদের জন্য বেস্ট। প্রথম লোকমাটা গালে দেওয়ার পরে আমাকে পানি দিয়েই গিলতে হচ্ছে। আমি বহুত চেষ্টা করছি যে নর্মালি গিলি পারি নাই। আর এই ভর্তা সাইজ আমার কাছে বেশ ভালোই লাগছে, বেশ ভালোই ভর্তা দিছে। আর এদের ভর্তাটাই একমাত্র জিনিস যেটা খায় আমার কাছে ভালো লাগছে। খিচুড়ি আমি গালে নিছি, সেই একই কাহিনী, গিলতে আমার কষ্ট হয়েছে, বাস্তব গিলতে কষ্ট হয়েছে, কিন্তু আমার বন্ধুর কাছে নাকি বেশ ভালো লাগছে খিচুড়ি। আই ডোন্ট নো, এটা স্বাদের ব্যাপার, এটা কিছু বলার নাই। তা যাই হোক, আমি একটু ভেজাই নেওয়ার চেষ্টা করছি ওই দিয়ে ঝোল দিয়ে, তারপরেও আমার কাছে খুব একটা সুবিধা লাগে নাই, আমার কাছে মানে ভালো লাগে নাই। তখন হঠাৎ করে বুদ্ধি আসলো যে কেননা আজকে একটা অদ্ভুত জিনিস খাই, সেটা হচ্ছে ভর্তা দিয়ে বিরিয়ানি খাবো। প্রথমে শুটকি ভর্তা দিয়ে গরুর তেহেরি, মানে এর থেকে অদ্ভুত জিনিস আপনি খাইছেন কিনা আমি জানি না, সেই মানে একটা অদ্ভুত মিশ্র ফিলিংস। শুটকি ভালো লাগে, বিরিয়ানি ভালো লাগতেছে না, মানে কোনটা ভালো বলবো না খারাপ বলবো বুঝি না। এরপর আলু ভর্তা দিয়ে খাইলাম বিরিয়ানি, এও আর এক অদ্ভুত। মানে জীবনে সব কিছুর অভিজ্ঞতার দরকার আছে, আর এটার জন্য ওয়েট করেন সিমের ভর্তা দিয়ে বিরিয়ানি। বাংলা ভাই আমাকে অনেক কিছু খাওয়াই দিল, সাথে একটা মাংসও নিয়ে নিলাম। ওয়াহ, এর কোনো তুলনা হয় না। জীবনে একবার হলেও এই অভিজ্ঞতা করেন। ভালো বলতেছি না খারাপ বলতেছি আমি জানি না, আমি টোটালি ডিসঅ্যাপয়েন্টেড। আর এই হচ্ছে আমার দোস্ত অলরেডি 2 নাম্বার প্লেট খিচুড়ি চলতেছে, এরকমই হওয়া উচিত। তো এই খিচুড়ি হজম করার জন্য আমাদের তালতলা মার্কেটের ঠিক ভিতরে কাঁচা বাজারের গেটের সামনেই আর কি, সিঁড়ির নিচে এই চাটা বিক্রি করে। এইখানে খানদানি মালাই চা আজকে খাইতে গেলাম, মানে এর চাটা আসলেই এর আগে আমি খাইছি এবং আমার কাছে বেশ ভালো লাগছে। এটা হচ্ছে খানদানি মালাই চা, আর জেনুইন, মানে এর কাছ থেকে যতবার আমি চা খাইছি আমার কাছে খুবই ভালো লাগছে। তো আজকে আসি, ভিডিওটা লাইক করে দিয়েন, মনে কিছু থাকলে কমেন্ট করে দিয়েন, শেয়ার করে দিয়েন, আর অবশ্যই পেজটা ফলো করে দিয়েন। টাটা।